আজকে আমরা শিখব উড এর ব্যবহার, মডেল ভার্ব উড এর ব্যবহার। আমরা উড কীভাবে, কোথায়, কখন ব্যবহার করব, এটার আজকে বেসিক যে ব্যবহারটা সেটাই আমরা আজকে শিখব। তো চলো শুরু করা যাক। প্রথম যে ব্যবহার, উড প্লাস ভার্বের বেস ফ্রম, অর্থাৎ অতীতে যখন আমরা উড কিন্তু সবসময় অতীত ব্যাপারে, অতীত কোনো কিছু নিয়ে যখন আমরা কথা বলবো সেই ক্ষেত্রেই আমরা ব্যবহার করব। উডের ব্যবহারটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের। আমরা যে ফার্স্ট সময়টাকে যখন আমরা ফার্স্ট সময়ের কোনো কিছু নিয়ে কথা বলি তখনই কিন্তু আমাদের উডের ব্যবহার আসে। তো অতীতে কোনো কিছু করতাম, করতো, করতেন, এই অর্থে কিন্তু উড হবে। যেমন আমি ফুটবল খেলতাম, আই উড প্লে ফুটবল। আর উডের সাথে উড সকল ধরনের মডেল ভার্বের সাথে অলওয়েজ ভার্বের যে বেস ফর্ম, ভার্বের যে এক নাম্বার যে ফর্মটা, প্লে, স্টাডি, রিড, অলওয়েজ মডেল ভার্বের সাথে ভার্বের বেস ফর্ম আসবে। ঠিক আছে? তো সেই অর্থে হচ্ছে আমি অনেক পড়াশোনা করতাম, ছোটোবেলায় আমি অনেক পড়াশোনা করতাম। আমি কিন্তু অতীতের কথা বলতেছি, অতীত নিয়ে কথা বলতেছি। আমি ফুটবল খেলতাম কিন্তু এখন খেলি না। আমি অনেক ফিকশনাল, সায়েন্স ফিকশনাল বই পড়তাম, যে রূপকথার যে বই, কাল্পনিক যে বইগুলা, বিভিন্ন রূপকথা, ফ্যান্টাসি নিয়ে লেখা যে বইগুলা, সেইগুলো আমি যখন ছোটোবেলা, যখন আমি চাইল্ড ছিলাম বা প্রাইমারি স্কুলে পড়াশোনা করতাম তখন আমি পড়তাম, বাট এখন পড়ি না। তো আমি বলতেছি যে আই উড রিড ফিকশনাল বুকস, আই উড প্লে ফুটবল, আমি ফুটবল খেলতাম কিন্তু এখন খেলি না। মানে আমি অতীতের কথা এখন বলতেছি যে আমি ছোটোবেলায় অনেক ফুটবল খেলতাম, আমি তো ছোটোবেলায় অনেক পড়াশোনা করতাম। আই উড স্টাডি আ লট, I would read aloud, I would play football, I would play cricket. So অতীত নিয়ে যখন আমরা কোনো কিছু বলবো, I would meet with him, আমি তার সাথে দেখা করতাম প্রতিদিন, every day আমি তার সাথে প্রতিদিনই দেখা করতাম। সেই অতীতের কোনো একটা সময়কে আমরা বলতেছি। আমি ছোটোবেলায় অনেক খেলাধুলা করতাম, I would play a lot. কিন্তু এখন তো আমি করি না, এখন বসেই বলতেছি আমি অতীতের কথা। সেই অর্থে হচ্ছে উড প্লাস ভার্বের বেস ফর্ম। তারপর হচ্ছে এখন এসে আমি বলতেছি, মানে বর্তমানে এসে অতীতের কথাটা বলা যায়। আই আন্ডারস্টুড, আমি বুঝতে পেরেছিলাম, দ্যাট ইউ উড কাম, তুমি আসবে, টু এনজয় দিস গেম, অর্থাৎ ফার্স্ট ইন ফিউচার, অর্থাৎ অতীতে ভবিষ্যৎ নিয়ে কথা বলা। আমি বুঝতে পেরেছিলাম যে তুমি এখানে আসবে, টু এনজয় করতে দিস গেম। আই আন্ডারস্টুড, এটা হচ্ছে ফার্স্ট ফর্ম, আর উডের সাথে যে প্রেজেন্ট ফর্ম। হি সেড, সে বলেছিল, ইউ উড হেল্প মি, তুমি আমাকে সাহায্য করবে। মানে আমি এখন বলতেছি কিন্তু অতীত সময়কে নিয়ে বলতেছি, যে আগে কোনো এক সময় সে আমাকে এটা বলেছিল, এটা হবে। হি সেড ইউ, হি সেড, হি সেড, সে বলেছিল, ইউ উড হেল্প মি, তুমি আমাকে সাহায্য করবে। তো আমরা যখন অতীত নিয়ে কথা বলবো তখন আমরা উডের ব্যবহারটা করব। আর দ্বিতীয় যে ব্যবহার হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। তো সেকেন্ড যে কন্ডিশনাল সেন্টেন্স সেক্ষেত্রে হচ্ছে প্লাস ফার্স্ট টেন্স, ফার্স্ট সিম্পল টেন্স, এবং কমার পরে যে সেন্টেন্সটা হবে সেটা হচ্ছে উড প্লাস ভার্বের বেস ফর্ম। এটা হচ্ছে কাল্পনিক অর্থে, যেটা আদৌ সম্ভব না। হাইপোথেটিক্যালি এটা আমরা ইউজ করি কন্ডিশনাল সেন্টেন্স, সেক্ষেত্রে কিন্তু উডের ব্যবহারটা আসবে। ফর এক্সাম্পল, ইফ আই হ্যাড আ লট অফ মানি আই উড হেল্প ইউ, যদি আমার অনেক টাকা থাকতো তবে আমি তোমাকে অবশ্যই সাহায্য করতাম। যেহেতু আমার টাকা নাই তো আমি কীভাবে তোমাকে সাহায্য করব। তো এখন বলতেছি যদি আমার অনেক টাকা থাকতো আমি তোমাকে সাহায্য করতাম।
ইফ আই হ্যাড এনাফ নলেজ, যদি আমার যথেষ্ট জ্ঞান থাকতো, আই উড সাজেস্ট ইউ, আমি তোমাকে অবশ্যই সাজেশন করতাম, পরামর্শ দিতাম। হি উড হেল্প ইউ, সে তোমাকে সাহায্য করতো। ইফ হি ওয়ার আ ওয়েলদি ম্যান, যদি সে অনেক ধনী, হ্যাঁ, প্রচুর অর্থ সম্পদের অনেক বড়লোক হতো, সে তোমাকে অবশ্যই সাহায্য করতো। যখন আমরা ইফ মাঝখানে বসাবো তখন কিন্তু আমাদের কমার প্রয়োজন নেই, কিন্তু আমরা যখন ইফ শুরুতে ব্যবহার করব তখন কিন্তু আমাদের অবশ্যই কমা দিতে হবে, সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আমি another example, if she were a bird, যদি সে পাখি হতো, এখানে কিন্তু কন্ডিশনাল সেন্টেন্সে যখন আমরা ভি ভার্ব আনবো, am, is, আর, was, were, এগুলো হচ্ছে ভি ভার্ব, তখন কিন্তু আমাদের ওয়ার ইউজ করতে হবে। সে এখানে কিন্তু সি অজ হইতো, কিন্তু এটা কন্ডিশনাল সেন্টেন্স, কাল্পনিক, হাইপোথেটিক্যাল, এটা আদৌ সম্ভব না। আমি কি পাখি হইতে পারবো না, এটা তো কখনো পসিবল না, এটা জাস্ট কল্পনা করা হচ্ছে, এটা জাস্ট ইমাজিনারি। আমি বলতেছি যে আমি যদি পাখি হতাম তাহলে তো আমি আকাশে উঠতে পারতাম, বাট আমি তো এটা কোনোদিন সম্ভব না, আমি হিউম্যান বিং, সো আমি কীভাবে পাখি হব, এটা কখনো পসিবল না। সো আমি এভাবে বলতেছি, আমি জাস্ট ইমাজিন করতেছি, যদি আমি বাংলাদেশের প্রাইম মিনিস্টার হইতাম তাহলে তো আমি সব কিছু চেঞ্জ করে ফেলতাম। ইফ আই ওয়ার আ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, আই উড চেঞ্জ এভরিথিং। সো আমি এইগুলোই বলতেছি, যেটা আদৌ সম্ভব না, আমার পক্ষে তো প্রাইম মিনিস্টার হওয়া সম্ভব না, কিন্তু আমি বলতেছি ইফ আই ওয়ার, এখানে কিন্তু বি ভার্ব যখন আসবে তখন ওয়ার ইউজটা আসবে, হ্যাঁ, সেটা আই হোক, ইউ হোক, শি হোক, হি হোক, সবার সাথে এটা ভি বার একমাত্র ওয়ারের ইউজটা আসবে। ইফ আই ওয়ার আ বার্ড, আই উড ফ্লাই ইন দ্য স্কাই, যদি আমি পাখি হতাম আমি আকাশে উঠতে পারতাম। তারপর হচ্ছে পরবর্তী ইউজটা আমরা দেখি, এইটারই হচ্ছে একটু জাস্ট ঘুরিয়ে এটাকে হচ্ছে প্রশ্নবোধক করা, হ্যাঁ। হোয়াট উড ইউ ডু ইফ ইউ ফেলড ইন দিস এক্সাম, তুমি কী করতে যদি তুমি এই পরীক্ষায় ফেল করতে। হোয়াট উড ইউ ডু ইফ ইউ ফেলড ইন দিস এক্সাম, তো আমি এটা জাস্ট কাল্পনিক, আমি পাস করে ফেলছি, কিন্তু এখন আমি নিজেকে প্রশ্ন করতেছি আমি কী করতাম যদি আমি ফেল করতাম, আমার কী হতো। হোয়াট উড ইউ ডু ইফ ইউ ফেলড ইন দিস এক্সাম, হোয়াট উড ইউ ডু, তুমি কী করতে। ইফ ইউ ওয়ার দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, তুমি কী করতে যদি তুমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে। এটা কিন্তু খুবই ফর্মাল এবং স্পিকিং কনভারসেশন এটার ইউজ খুবই ইফেক্টিভ। সো এটা মুখস্থ করে ফেললেই হয়। হোয়াট উড ইউ ডু, তুমি কী করতে ইফ ইউ ওয়ার আ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, যদি তুমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে। তো এটা মুখস্থ করে ফেলাই ভালো, যদি এটা মেক করতে কারো সমস্যা হয় আমি সাজেস্ট করবো মুখস্থ করে ফেলতে। What would you do if I are Prime Minister of Bangladesh? What would you do if I were a bird? What would you do if I got a good job? What would you do if I got a great job? So এভাবে আমরা সেন্টেন্স মেক করতে পারি। আর এটা হচ্ছে আমরা একইভাবে আমরা ফিউচারটাকেও ফিউচার টেন্সে কিন্তু আমরা ইউজ করতে পারি। হোয়াট উইল ইউ ডু, তুমি কী করবে। ইফ ইউ হ্যাভ আ লিমিটলেস পাওয়ার, তোমার যদি অসীম ক্ষমতা থাকে তাহলে তুমি কী করবে। এটা কিন্তু একই, ইউজটা কিন্তু একই, এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। আমরা প্রশ্ন করতেছি হোয়াট উইল ইউ ডু ইফ ইউ হ্যাভ আ লিমিটলেস পাওয়ার, তোমার যদি অসীম ক্ষমতা থাকতো তাহলে তুমি কী করতে। হ্যাঁ, একটু জাস্ট মাথা খাটিয়ে সেন্টেন্সটা মেক করতে হবে। তারপরে ব্যাপারটা হচ্ছে উড প্রেফার টু প্লাস ভার্বের বেস ফ্রম, অর্থাৎ কোনো কিছু করতে অনেক অনেক বেশি পছন্দ করা, কোনো কিছু করাচ্ছে, এটা হচ্ছে কম্প্যারিজন। টু অর্থ হচ্ছে কম্প্যারিজন। আই উড প্রেফার টু কফি, এখানে টু হবে, দেন হবে না, অর্থাৎ আমি কফির চেয়ে টি খেতে বেশি পছন্দ করি। এটা খুবই ফর্মাল, আর স্পিকিং ইংলিশ এটা ইউজ অনেক বেশি। আই উড প্রেফার টু প্লে ফুটবল টু প্লে ক্রিকেট টু ফুটবল, অর্থাৎ আমি ফুটবল খেলাচ্ছি বরং ক্রিকেট খেলতেই বেশি পছন্দ করি। আই উড প্রেফার টু হ্যাভ কফি, অর্থাৎ আমি কফি খেতে অনেক বেশি পছন্দ করি। দেন পরবর্তী ইউজটা হচ্ছে উড প্রেফার টু প্লাস ভার্ব বেস ফ্রম রাদার দেন
rather than plus verb base from অর্থাৎ কোনো কিছু করার চেয়ে বরং অন্য কিছু করাই অনেক বেশি পছন্দ করি হ্যাঁ ফর এক্সাম্পল I would prefer to study rather than waste my time এখানে কিন্তু verb base from এখানেও কিন্তু verb base from আর rather than হচ্ছে বরং অর্থাৎ কোনো কিছু করতে বরং অধিকতর পছন্দ করা অন্য কিছু করার চেয়ে I would prefer to study আমি পড়াশোনা করতে অনেক বেশি পছন্দ করি rather than waste my time অর্থাৎ আমি আমার সময়ের অপচয় করার চেয়ে বরং পড়াশোনা করতে বেশি পছন্দ করি স্টাডি করতে বেশি পছন্দ করি She would prefer to read science fiction books rather than watch cinema. অর্থাৎ সে সিনেমা দেখার চেয়ে বরং সায়েন্স ফিকশনের যে বইগুলা সেগুলাই পড়তে বেশি পছন্দ করে She would prefer to read science fiction books rather than watch cinema এখানে হচ্ছে প্রেজেন্ট ভার্বের এই যে rather than ভার্বের বেস ফ্রম ভার্বের যে এক নম্বর ফ্রম এবং এখানে read verb base from She would prefer to read science fiction books rather than watch cinema আমি সাজেস্ট করব এই প্রত্যেকটা ইউজ খাতায় নোট করে শেখাটা অনেক বেশি ভালো এফেক্টিভ এবং খুব কাজে দেয় আর এগুলো হচ্ছে স্পিকিংয়ের ক্ষেত্রে মাস্ট you have to must study this because in at the time of speaking with someone you have to speak more you have to speak fluently and you have to make good sentence by using formal structure okay so I would suggest please note down write down and learn it okay so এই তো ছিল would এর ব্যবহার তো আশা করি সবার খুব উপকার হবে আর যেহেতু রোজা রেখে কথা বলাটা অনেক টাফ ওকে ঠিক আছে গুড বাই অ্যান্ড ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড গুড বাই আল্লাহ হাফিজ